বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন প্রত্যেক বছরই আমি আমার ছাদ বাগানে যখন ফল পাড়ি, বিশেষ করে আমটা, আমি সবার সাথে এই আনন্দময় মুহূর্তটা আমি শেয়ার করি। তো প্রতি বছর আব্বু আয়সা পাড়ায়, কিন্তু আব্বু আসলে বয়সের কারণে অসুস্থ, ছাদে উঠতে তার সমস্যা হচ্ছিল। আমি বেশ কয়েকবার বলছি আব্বুকে, কিন্তু আব্বু বলতেছে তুই সব কিছু পার, আমার শরীর খুব একটা ভালো না। যাই হোক, এবার আমি গাছের আমগুলো পারবো এবং সেই সুন্দর মুহূর্তগুলা, আনন্দময় মুহূর্তগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। এই আমগুলোর মধ্যে আসলে সমস্যা হয় কি, একটা পোক থাকে, এই যে হলুদ অংশগুলা, এগুলো আসলে ভিতর দিয়ে যখন কাটা হয় তখন ভিতরে পোক, মানে পোকরা হয়ে যায় আর কি। যেটা এই পোকগুলা মানে খুব খাতারনাক, যার কারণে এই যে আম যদি ঢাইকে রাখা যায় তাহলে আমের ভিতরটা সুন্দর থাকে। এই যে সবগুলা আমের মধ্যে এই যে ওরা করছে, পুশ করছে, এই যে সবগুলা। আসলে সময়ের কারণে আমি এগুলা যত্ন নিতে পারি না। আমার দারোয়ান যতটুকু পারে করে, আগে খুব যত্ন সহকারে বাগানে খেয়াল রাখতে পারতাম, এখন পাই না, যার কারণে এই সমস্যাগুলো। আপনারা সবাই দোয়া করবেন আমার ছাদ বাগানে যাতে আরো বেশি বেশি ফল হয়। সবাই মাশাআল্লাহ বলবেন। এই যে দেখুন, ওই দেখছে। এই যে এই আমগুলা, এগুলা এক একটা 1-1.5 কেজি ওজন হয়। আসলে যত্নটা যদি প্রপারলি করা যায় তখন এই আমগুলা বড় হয় বেশি। এখন যত্নের কারণে এই সাইজে পারতে হইতেছে। এগুলো কাশ্মীর আম। এই যে রাতুল, কাশ্মীর আম, এই যে ভিতরে আছে।
কাঁচ মিঠা, এটা কাঁচেই মিঠা লাগে। আসলে নিজের গাছের ফল নিজে পারো, এটা অনুভূতিটাই আলাদা। এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো বলে এটাকে। এই গাছগুলো যদি একটু স্পেস করে মানে লাগানো যেত তাহলে অনেক ফল হতো। ভিতরে রয়ে গেছে। আরো আম ছিল, ওইগুলো আসলে ভুলে যায়, মায়া লাগে তো পারতে। না পারতে গিয়ে পারতে হইতেছে। কে কে আম খাবেন কমেন্টস করবেন, ইনশাল্লাহ পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করবো। এই যে এদিকে একটা একদম কালারটা কি আসছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যে এখানে একটা ছোট আছে, এটা এটা বড় হোক। এদিকে একটা আছে পুরা একদম কষ্ট সাপ। এদিকে আছে আরেকটা। এদিকে আছে ওই যে ওদিকে আছে। মাশাআল্লাহ, এদিকে তো অনেক আম আছে। মাশাআল্লাহ, আসো ভাবি। গত 2 দিন আগে আমার এক মামার বাগানে আমরা অনেক আম পাড়ছি। মামা দেশের বাইরে ছিল, মামা বলছে যে গিয়ে পায়রা সবগুলো নিয়ে এসো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কালারটা দেখছো একদম কলার মতো। কালারের কারণে ব্যানানা ম্যাঙ্গো এটার নাম। আতুল, ব্যানানা ম্যাঙ্গো গাছে কিন্তু অনেক আম ধরে। এই যে দিকটা মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক অনেক আছে। ওই যে 1 কেজি ওজন হয় এক একটা আম। এখনই মোটামুটি 800 গ্রাম হবে। এগুলো আরো বড় হয়, কিন্তু ওরকম মাটি পাইলে আমাদের শহরে তো মালি পাওয়া যায়, মালির খুব সংকট। বলে তো হইব না বাবা। এই আমগুলো কিন্তু আমি দেখি দেখো তো আরো চিপা চাপার মধ্যে আর আছে কিনা। আমরা একটা পাকা আম গাছ থেকে কেটে খাওয়ার চেষ্টা করবো। কালারটা দেখো, ও পড়ে গেছে।
আমরা নিচে চলে যেতেছিলাম, কিন্তু চেক করে আবার এই আমটা পাইলাম। মাশাআল্লাহ, আল্লাহ বরকত দিচ্ছে। আলহামদুলিল্লাহ, এই আজকে আমার ছাদ বাগানে এই এক বালতি এই আমগুলা আমার ছাদ বাগানে হয়েছে। তো সবাই আপনারা দোয়া করবেন আমার ছাদ বাগানের জন্য, যাতে আল্লাহ পাক বেশি বেশি ফল দেয়। আর আমি এই সুন্দর মুহূর্তগুলো সবসময় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।